এখনো খাবো, না খেলে কি হবে? খাবো খাবো, আমি এখনো খাবো, না খেলে কি হবে? You are so beautiful. I know that. আরে কেউ যদি কমপ্লিমেন্ট দেয় তাকে থ্যাঙ্কস বলতে হয়। থ্যাঙ্কস এক্সপেক্ট করলে তো সেটা কমপ্লিমেন্ট হয় নাকি? ও ফ্লার্টিং করছো? না, লাভ। এই তো সবে দেখা হলো। লাভ এট ফার্স্ট সাইটের ব্যাপারে শুনেছো? ট্রু লাভ হতে গেলে টাইম লাগে। আর এটাই যদি সেই টাইম হয়, যেমন তুমি বললে, যদি এটা ট্রু লাভ হয় তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। আমি তো শিওর মাই লাভ ইজ ট্রু। তাহলে তো তুমি সময় বের করেই নেবে। তুমি জানো ট্রু লাভ 1 সেকেন্ডের জন্য হলেও লাইফ লং হ্যাপিনেস দিয়ে যায়। আমি তো আমার ট্রু লাভের সঙ্গে সারা জীবন কাটাতে রেডি। আই এম কে। আচ্ছা, I'm also okay. আরে কে মানে আই এম কার্তিক। I'm you. আমি জানি তুমি আমার ইউ। আমি you. ওমা, আম্মা। তাহলে এটা ঠিক রইলো? কি ঠিক হলো? আমাদের মধ্যে ট্রু লাভ আছে। আরে স্মাইল করতে করতে কোথায় যাচ্ছো? হাই। আমার একটা ভুল হয়ে গেছে ভোলানাথ। কাল পাবে একটা ছেলেকে অলমোস্ট কমিটমেন্ট দিয়ে দিয়েছিলাম আমি। কমিটমেন্ট দিয়ে দিয়েছো? হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি বা বাসিনি। ঘুরে বলো হয়েছে নাকি হয়নি? আরে এত সহজে আমি কি করে কাউকে ভালোবেসে ফেলবো? তুমিই বলো ভোলানাথ। সেটা তুমি কালকে ভাবনি? আসলে আমি একটু সুরা পান করেছিলে নাকি? শুধু টেস্ট করার জন্য খেয়েছিলাম আমি। স্বাদটা গ্লিসারিনের মতো তাই ভালো লাগলো। সেই জন্য একটু বেশি খেয়ে ফেলেছিলাম আমি। আমার নেশা হয়ে গেছিল বলে সেই জন্য ওকে ভালো লাগেনি তো। মা, এসব খাওয়া খারাপ জিনিস, তুমি কি জানো না? ভোলানাথ, আমি একটু নেশা করেছিলাম তাই ভুল হয়ে গেছে। আমি জেনে শুনে কিছু করিনি। কিন্তু আমার জন্য ওর কি অবস্থা হলো, হয়তো আমি এটা ঠিক করিনি। কি অদ্ভুত, ভগবানকে একজন মানুষ জ্ঞান দিচ্ছে। কিন্তু তোমার সমস্যাটা কি উমা? পাবে লাইটস কম ছিল তো, তাই ওর মুখটা ঠিক মতো দেখতে পাইনি। ওর সাথেও যদি এটা হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু ও যাতে আমায় চিনতে না পারে সেটা তুমি দেখো ভোলানাথ। ঠিক আছে, আমি চেষ্টা করব। বাকিটা আমার উপরে ছেড়ে দাও। হোয়াটস আ বিগ ডিল? এটা তো ছোট্ট একটা ব্যাপার। একটা মেয়ে আর একটা মেয়ের সাথে শপিং এ গেলে তবে টেনশন হয়, কিন্তু একটা ছেলের সাথে যে কিনা এত হ্যান্ডসাম তার সাথে শপিং এ যাচ্ছে, আই ফিল সো এক্সাইটেড। তাহলে তোমার এক্সাইটমেন্ট আর একটু বাড়িয়ে দিই। হোয়াট? কার্তিক, আচ্ছা তোমার মনে হয় না যে তুমি একটু বেশি এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ আবার কি? এটা তো আমার প্রফেশন। হবু কনেকে সাজানো কতটা ডিফিকাল্ট তুমি জানো? ইজি তাই না? এতে আর কি পরিশ্রম? আরে অনেক পরিশ্রম করতে হয়। সঙ্গীতের জন্য ওয়েস্টার্ন গাউন, মেহেন্দির জন্য লেহেঙ্গা, গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি, ব্রাইডাল সেরিমনির জন্য ডিজাইনার শাড়ি, সপ্তপদীর জন্য লাল শাড়ি, ঘাগরা আর আফটার পার্টির জন্য চুড়িদার। এত কিছু নেওয়ার পরেও শান্তি নেই। ফিল্মের প্রি রিলিজের মতো প্রি ওয়েডিং ফটোশুটের জন্য জিন্স, গাউন, বেনারসি, পাটিয়ালা, তারপর চাই ম্যাচিং ব্লাউজ আর এমব্রয়ডারি করা ওড়না। কার্তিক, বিয়ের পরেও আমার সাথেই থেকো প্লিজ। তোমার টেস্ট আমার হেভি লেগেছে। না আশা, দেখো এটা একটা টেম্পোরারি ইনফ্যাচুয়েশন। বিশ্বাস করো, বিয়ে হওয়া মাত্রই আমায় ভুলে যাবে। তুমি যখন এরকম কথা বলো তখন আরো বেশি ভালো লাগে তোমার কার্তিক। করতেই হবে, নাহলে ওকে কাঁচাই খেয়ে নেবে। আশা, এখানে
আমাদের এইভাবে দেখলে লকআপে ঢুকিয়ে দেবে। তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? গো। এই নাও ব্যাগ নাও। হে ভোলানাথ। এই মীরা, ডক্টর এসেছেন? মুখ গোমড়া করে রেখেছো কেন? আরে কি হয়েছে? এই প্রিয়া, কি হয়েছে রে? হোয়াট হ্যাপেন্ড? এই আনঅফিশিয়ালি এই মেয়েটাকে না জানিয়েই ওর ফিয়ান্সে ওর ভার্জিনিটি টেস্ট করাচ্ছে। এই কোথায় যাচ্ছিস? মাথা খারাপ হয়ে গেছে? এটা কি করতে যাচ্ছিলিস তুই? যদি আমার ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিই, কিন্তু কারোর সাথে অন্যায় হতে আমি দেখতে পারবো না। আরে উমা, উমা! এক্সকিউজ মি, আপনার ফিয়ান্সে কোথায় আমাকে বলুন তো? ও কারোর কথা শোনে না। কেন আমি? কি হয়েছে? ও, এই মেয়েটার ভার্জিনিটি টেস্ট করতে চেয়েছেন যে মহান ব্যক্তি সেটা আপনি? এই উমা, ওভার রিঅ্যাক্ট করো না। তুমি একজন হাউস সার্জন, নিজের লিমিটের মধ্যে থাকো, বুঝেছো? ইয়েস, আমি একজন হাউস সার্জন, কিন্তু আপনি তো একজন সার্টিফাইড ডক্টর, তাই না? ওরা তো কিচ্ছু জানে না, কিন্তু একজন ডাক্তার হয়ে একটা মেয়ের ভার্জিনিটি টেস্ট আপনি করতে পারেন না, সেটা আপনি জানেন না? ছি! যদি কোনো মেয়ের সাথে এটা হয় তাহলে সেই মেয়েটা ভার্জিন নয়, এটা আপনার মনে হয়, তাই না? শুধু তাই নয়, এই পৃথিবীতে বহু মানুষের সেটাই মনে হয়। আপনার মতো সব পুরুষের এটা জানা উচিত। আমাদের স্কিন রাবারের মতো স্ট্রেচেবল, যাকে হাইমেন বলে। এটা একটা মিউকাসাল টিস্যু। এটার স্ট্রেচেবিলিটি কারোর জন্য কমফোর্টেবল হয়, আর কারোর একেবারেই না। স্ট্রেচেবিলিটি যদি ঠিকঠাক না হয় তো সামান্য ফোর্সের ফলেই এই হাইমেনটা ড্যামেজ হতে পারে আর রক্তক্ষরণও হতে পারে। আর এটাকেই তোমাদের মতো লোকেরা ভার্জিনিটি ভেবে নেয়। মিসেস মেরি জ্যাকসন, ফার্স্ট নরওয়েজিয়ান লেডি ডক্টর, 1960-তে ফার্স্ট টাইম একজন মিডল এজ প্রস্টিটিউটের ভার্জিনিটি টেস্টের রেজাল্ট দেখে চমকে গিয়েছিলেন, কারণ সেখানে ভার্জিন লেখা ছিল। কিন্তু আপনাদের মতো তো প্রস্টিটিউট ভার্জিন হতেই পারে না। একটা মেয়ে ভার্জিন কি না সেটা জানার জন্য এই পৃথিবীতে এরকম কোনো টেস্টই নেই। আর তাছাড়া ভার্জিনিটির বডির সাথে কোনো সম্পর্ক থাকে না, বরং মনের সাথে থাকে। এত ছোট লজিক তুমি বুঝতে পারো না? ওয়াও, কি দারুণ দিলি ডায়লগটা, লাভ ইউ। এবার তো ভার্জিনিটি নিয়ে